বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানের তালিকায় শীর্ষে রয়েছে সাজেক, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির খোঁজে ভ্রমণপ্রেমীরা বারবার ছুটে যায়, যেখানে আকাশের নীল আর প্রকৃতির সবুজ মিলেমিশে একাকার, যেখানে মেঘের ভেলায় ভাসতে ভাসতে ভোরে সূর্যোদয় দেখাটা হতে পারে সারা জীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা। ঢাকা থেকে সাজেক জার্নির সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন, দুটি ভিন্ন ধরনের রিসোর্টের ফুল রিভিউ, সাজেক ভ্যালিতে ঘুরে দেখার মতো কি কি জায়গা আছে, এখানকার নতুন নতুন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা সহ আমাদের সাজেকে 1 রাত 2 দিনের পুরো ভ্রমণ গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। তো আমরা এখন আছি ঢাকার আরামবাগ বাস কাউন্টারে। তো সাজেক যেতে হলে প্রথমে আমাদের যেতে হবে খাগড়াছড়ি, আর এখান থেকে আমাদের আজকে বাস ছাড়বে 11:30টার সময়। আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসে। আমরা এই বাসের টিকিট আগে থেকে করে রাখছি। এটা আসলে একটা গ্রুপ ট্যুর বলা যায়। আমরা প্রায় 10 জনের মতো একটা গ্রুপ আছি, দেখি আমাদের জার্নিটা কেমন হয়। স্পাইসি বাদাম ভাজা এই পাশে। তো আমরা তাড়াতাড়ি একটু চিপস কিনে নিচ্ছি, আমার জন্য বাদাম। তো আমরা আজকে যে বাসে যাচ্ছি এটা সেন্ট মার্টিন পরিবহনের ইকোনমি ক্লাস এসি বাস। এটার ভাড়া পড়তেছে 1000 টাকা। এছাড়াও খাগড়াছড়ি যাওয়ার জন্য আরো অনেক বাস সার্ভিস আছে। নন এসি বাসগুলো 700 থেকে 800 টাকার মতো। তাছাড়াও বিজনেস ক্লাসে কিছু বাস আছে, সেগুলো ভাড়া পড়ে 1600 টাকার মতো। বহুদিন পর সাজেক যাচ্ছি, অনেক এক্সাইটেড। ইনশাআল্লাহ সেফ জার্নি হবে। এ থেকে ই পর্যন্ত সব আমাদের। বি সি ডি। আমরা ডি। বাস 11:45-এ ছাড়লো, দেখি আমরা কয়টার সময় পৌঁছাই। সো জার্নির মাঝখানে আমাদের ব্রেক হলো হোটেল তাজমহলে, একটা হাইওয়ে পেট্রোল পাম্পের পাশে একটা হোটেল। এর লোকেশন হচ্ছে 14 গ্রাম কুমিল্লাতে, আর অনেক বাস এখানে পার্ক করা। ভোরে ফজরের নামাজের জন্য 10 মিনিট ব্রেক দেওয়া হলো। এরপর শুরু হয় খাগড়াছড়ির আঁকাবাঁকা রাস্তা। যারা প্রথম সাজেক যাবেন এই রাস্তাটায় ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। পাহাড়ের মধ্যে খুবই আঁকাবাঁকা ঘূর্ণায়মান রাস্তা, আর কপাল ভালো হলে হালকা বৃষ্টি পড়লে এই রাস্তায় মেঘের দেখাও পেয়ে যেতে পারেন। সো ফাইনালি একটা লং জার্নি শেষে আমরা পৌঁছালাম। প্রায় 7 ঘন্টার একটা জার্নি করলাম। এখন 7:45 বাজে সকাল। একদম 7 ঘন্টা। একদম 7 ঘন্টা। মেইনলি প্রথম কাজ হচ্ছে সাজেক যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করা। সো আমরা এখন শাপলা চত্বরের দিকে হেঁটে যাচ্ছি। আমাদের একটু আগে নাস্তা করব, খিদা লাগছে। নাস্তা একটু পরে, গাড়ি আগে নিয়ে নেই, কারণ টাইমের একটা কি বলবো লিমিটেশন আছে। ওকে, বাস থেকে নেমে হেঁটে হেঁটে শাপলা চত্বর চলে আসছি। তো সাজেক যাওয়ার জন্য শাপলা চত্বর থেকে কয়েক ধরনের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে। যেরকম আমার পিছনে এক রকমের চাঁদের গাড়ি, আর সাদা চাঁদের গাড়ি একটা আছে, আর সাফারি জিপ নামে আরেকটা আছে। আমার পিছনে এই গাড়িটা 12 থেকে 13 জন হলে এটাই উঠা যায়। সাদা যে চাঁদের গাড়ি আছে ওটা তো সেম, আর যে সাফারি জিপগুলো আছে এগুলোতে 7 থেকে 8 জন হলে নেওয়া যায়। এছাড়া সিএনজি ব্যবস্থাও আছে, 2 থেকে 4 জন হলে সিএনজি নেওয়া যায়। এক রাতের জন্য গাড়ি লাগবে 10 জন। সাদাটা পিছনে গুলো ঘুরবেন? না না, শুধু সাজেকই। 10,000 টাকা। আমরা দুপুরে ব্যাক করবো। 10,500 টাকা। 500 টাকা বেশি লাগবে, 10,500 দুপুরে ব্যাক করলে। দুপুরে ব্যাক করলে 10,000ই রাখেন না ফিক্স। নর্মালি হাফ প্যাকেজ যেটা বলে, মানে আজকে সকালে রওনা দিয়ে কালকে সকালে ব্যাক করলে 10,000 টাকা, আর আমরা দুপুরে ব্যাক করতে চাচ্ছি থেকে আরো 500 টাকা বেশি লাগবে। ভাই আমাদের সিরিয়ালে কোন 11:55-70 আপনি খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া এবং ফেরত আসার জন্য সাদা চাঁদের গাড়ি পুরোটা রিজার্ভ করতে আমাদের 10,500 টাকা পড়লো। আমরা 10 জনের গ্রুপ হওয়াতে পার পার্সন খরচ পড়লো 1,050 টাকা করে। কত জনের গ্রুপ যাচ্ছেন, কেমন গাড়ি নিচ্ছেন, কয়দিন থাকবেন, এসবের উপর এই কস্টিংটা ডিপেন্ড করে। আশা করি এই ভাড়ার চার্টগুলো দেখলে সব বুঝতে পারবেন। এটা আমাদের গাড়ি। হ্যাঁ, সিট সুন্দর, আমরা সবার পিছে আগের মতো। উপরে চলে যেতে পারি না উপরে অ্যালাউ করে না আসলে। তোমার গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, মানুষ করতে দাও আগে। ও সবাই লাইনে দাঁড়ায় আছে। তো আমরা এখন নাস্তা খেতে বসলাম সকালের। আমরা গাড়ি রিজার্ভ করার পর এখনো হাতে আধা ঘন্টার মতো সময় আছে। তো এই টাইমের মধ্যে আমরা আমাদের নাস্তাটা সেরে ফেলতেছি। পাশেই মক্কা হোটেল নামে একটা রেস্টুরেন্টে বসলাম। এখানে সবাই যার যার পছন্দ মতো পরোটা, ডাল, ডিম এসব খাচ্ছে। আর তোমার ডিম আসে না এখনো? ছবি তোলার প্রিপারেশন নিচ্ছে। আমরা নাস্তা জমাইছি ছবি তোলার জন্য। সুন্দর, উঠো সবাই। বিসমিল্লাহ। হেল্পারগিরি করতে পারি। এখানে মই আছে, মই দিয়ে উপরে উঠা যাবে, কিন্তু মনে অ্যালাউড না। ওই যে আরেকজন উপরে।
আমাদের লাগেজ সব গাড়ির উপরে। চলে আসো। আমরা আমাদের জার্নি শুরু করলাম। খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা বাতাস আসতেছে, সেই মজা লাগতেছে। সেই যাবে, কেমন লাগতেছে মামা? সবার কেমন লাগতেছে জার্নি? সবাই ফিলে চলে গেছে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার এই চাঁদের গাড়ির জার্নিটা এতই রোমাঞ্চকর যে অনেক লং জার্নি হলেও আপনার ক্লান্তিকর লাগবে না। রাস্তা ধরে যেতে যেতে দেখবেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। হঠাৎ যখন পাহাড়ের দেখা পাওয়া যায় এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। আঁকাবাঁকা সরু পথ ধরে পাহাড়ের উপরে ওঠার অসাধারণ সুন্দর এক যাত্রা। দিঘিনালার একটু আগে, মানে দিঘিনালা বাজারই বলা যায়, এখানে দেখলাম অনেক বাজার নিয়ে বসে আছে লোকালরা। সব তাজা তাজা শাকসবজি, মাছ, মুরগি, গরু সবই আছে। ব্যথার জন্য আপনার জীবনে বহু রকমের চিকিৎসা আপনি করেছেন, মনে রাখবেন ব্যথার ওষুধ কম খান। কি নিলা যাবে? পাহাড়ি আমরা বললো পাহাড়ি আমরা খাইতে মজা, এত লবণ, ঠিক লবণ দিয়ে ভরা, বেশি লবণ দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, এত বড় জার্নি পর এরকম খাবার খেলে পেটের ভিতর কি হবে? তো এটা ছিল দিঘিনালা আর্মি চেকপোস্ট। এখানে আমাদের গাড়ির নাম্বার এন্ট্রি করলো, এইটুকু, আমাদের কারোর নামা লাগলো না। তো আমরা একটা ছোট ব্রেকের জন্য নামলাম। এটা হচ্ছে বাগাইহাট বিজিপি চেকপোস্ট। এখানে আর কি 10 মিনিটের ছোট একটা ব্রেক। এখানে আর কি ট্যুরিস্টদের জন্য কিছু ক্যাফে, বুটিক শপ, এই টাইপ কিছু জিনিসপত্রের ব্যবস্থা করা, আর হচ্ছে ভালো ওয়াশরুম আছে। বাংলা কলা পিস মাত্র 5 টাকা। তো আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে মেইনলি সাজেক যাবার সব চাঁদের গাড়ি, সিএনজি গুলো লাইন ধরে দাঁড়ায় আছে। এখান থেকে সবগুলো গাড়ি আর্মির এসকোর্টে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। আর এখানে গাড়িগুলা এন্ট্রিও করে নিচ্ছে। সো এখান থেকে ছাড়ার মেইনলি টাইম হচ্ছে সকাল 10টায়। দেখি টাইম মতো ছাড়ে নাকি। এখন 9:30 বাজে। এখানে অনেকে প্রাইভেট কার নিয়েও যাচ্ছে, বাট চাঁদের গাড়ি মজাটা আসলে ইউনিক। আমরা জুস খাই, ওরা ফটোশুট করে, আর বাকিরা ঘোরাঘুরি করতেছে দেখে। তো ফাইনালি 10টায় না 10:30টায় আমাদের জার্নি আবার স্টার্ট হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। আমরা আগে চলে আসছি। নদীটা দুই পাশে দুই ভাগ হয়ে গেছে, কাঁচালং নদী। ওয়াও, মাশাআল্লাহ কি সুন্দর। জ্যাম লাগছে কোনো কারণে, আননোন রিজন। আমি এখানে কয়টা থাকে? একটা পিছনেও থাকে একটা। এই যে এই ট্রাকটার জন্য জ্যাম লাগছে। একদম চিকন রাস্তা, দুইটা গাড়ি যাওয়াতে জ্যাম লেগে গেছে। তুমি এটা ধরে রাখো, এই হাত দিয়ে। রাস্তা দেখো, সব দেখো কি সুন্দর। এত উপরে উঠতেছি, গাড়ি 5 গিয়ারে টানতে কষ্ট হচ্ছে। এরা হচ্ছে সাজেক থেকে ব্যাক করতেছে। এটা হচ্ছে আমাদের আরেকটা ব্রেক। আমাদের গাড়ি এখন ইঞ্জিন ঠান্ডা করবে। অনেক দূর আসলো, প্রায় 1.5 ঘন্টার মতো একটানা চালালো, পাহাড়ের উঁচু নিচু রাস্তা। সো ইঞ্জিন গরম হয়ে যায়। এই কারণে আর কি এখানকার সব গাড়ি আসলে এই পয়েন্টটাতে এসে থামায়, ইঞ্জিন কিছুক্ষণ পানিতে ঠান্ডা করে, তারপর আবার লাস্টে 3 কিলোমিটার খাড়া উপরের দিকে সাজেকের পথে চলে যায়। আমরা সবাই একরকম ব্রেসলেট কিনছি। কখন কিনলাম? এখানে কোথায় যেন পাইছে। পেঁপে কিনে খাচ্ছি। এখানে সুন্দর হলো স্লাইস করে পেঁপে বেচে, 20 টাকা স্লাইস, ভালোই মিষ্টি, মজা। ঝর্ণার পানি দিয়ে হাত ধুচ্ছি। Fresh, Wow, ঠান্ডা পানি। ঠান্ডা পানি, আরাম লাগতেছে। দেখেই বুঝতে পারতেছি। ফাইনালি নিচে আমরা এখন।
সবাই কই গ্রুপের সবাই কই হ্যাঁ অ্যাকশন ফাইনালি আমরা চলে আসলাম সাজে। একসাথে এবার মিম আর আমি ম্যাচিং, কালো কালো ফুল ফুল, আমাদেরকে সুন্দর লাগতেছে। আমাদের সিঙ্গেল মেম্বার হয়েছে, সবাই নামছে। চলো আমরা এখন রিসোর্টের দিকে হাঁটবো। চলো আমাদের রিসোর্টের নিচে। আমাদের রিসোর্টটা হচ্ছে একদম এই যে এদিক দিয়ে সাজেক ঢুকলাম, একদম শুরুতেই হচ্ছে এই উপরে গিয়ে ওইদিকে নাকি যেতে হবে। সাজেকে অন্যান্য সিমের নেটওয়ার্ক নাই, অনলি রবি সিম চলে। টেলিটকেরও আছে শুনেছি, বাট সেটা শিওর বলতে পারছি না। আমাদের অনলি যাদের রবি বা এয়ারটেল আছে সেগুলো চলছে। আপনারা জানেন আরেকজন বাস নিয়ে আছে। সুন্দর তো বটগাছটা। বট গাছের পাশ দিয়ে যেতে হচ্ছে। আমাদেরকে নিতে আসলো আমাদের রিসোর্টের ভাইয়ারা। আমাদের রিসোর্ট হচ্ছে নিচের দিকে, সো 1 মিনিট লাগবে বলতেছে, গিয়ে দেখি। চলো হাঁটা শুরু করি। মিনি ট্রেকিং, এটা তো প্রথমেই মিনি ট্রেকিং হয়ে যাচ্ছে আসলে। সিঁড়ি করা আছে। তো আমরা চলে আসছি, 1 মিনিটের মতোই লাগলো, একটু নিচের দিকে। এই যে আমাদের রুম দেখা যাচ্ছে, সুন্দর সিঁড়ি করা। আমরা মাঝখানেরটা নেই। চলো, আমি তো জানি না কোনটা ফাঁকা। আমরা হচ্ছে আজকে টোটাল 10 জন, 3 কাপল। আমরা 3টা কটেজ নিয়েছি এখানে, আর বাকিরা হচ্ছে পাশেই আরেকটা রিসোর্টে আছে। আগে আপনাদেরকে আমাদের রিসোর্টটা দেখাই, তারপর ওদের রিসোর্টটা ঘুরে দেখাবো। আচ্ছা, যার যেটা ইচ্ছা, যে আগে নিতে পারে যেটা। আগে যাইলে আগে পাবেন। এটা তো আপনাদের মনে। না না, এটা ওই পাশে, এটা ওদের। আমাদের ছোটটা। আমাদের বাই বাই, আবার দেখা হবে পরে। আমাদের বাসায় বেড়াতে এসো। তো এই হচ্ছে আমরা আমাদের রুমে ঢুকলাম, পুরাটা বাঁশের, নিচে বাঁশের, উপরে চারপাশে হচ্ছে বাঁশের ডিজাইন করা। বাস, বাঁশই তো এটা নাকি? হ্যাঁ বাস। যাই হোক, মানে একটা উডেন ফিল, সুন্দর। আর এদিকে হচ্ছে বেড কভার, বেড ক্লিনই মনে হচ্ছে, টাওয়েল দেওয়া, লেপ দেওয়া। সন্ধ্যায় মনে হয় ঠান্ডা পড়বে। সাজেকে একটু ঠান্ডা থাকে হ্যাঁ, রাতে। আর ফ্যানের ব্যবস্থা হচ্ছে এরকম, টেবিল ফ্যান দেওয়া, এটা মনে হয় কাপড় রাখার, কাপড় ঝুলানোর জন্য। মাল্টিপ্লাগ দেওয়া আছে। এটা খুব ইউজফুল। এদিকে হচ্ছে ওয়াশরুম, তোমার পিছনে একটা মিরর আছে বড়। সুন্দর মিরর। আমার ফুলটা সুন্দরই না? হ্যাঁ, ফুলটা তো পুরো ফুটে উঠছে। আর এদিকে হচ্ছে টয়লেট্রিজ, ওরা কি দেয় সাজেকে, সাবান, শ্যাম্পু দেওয়া, টিস্যু পেপার দেওয়া, বড় 1 বোতল পানি। আর ওয়াশরুমটা দেখি কিরকম। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার, ফিটিংস ভালো, টাইলস করা। হ্যাঁ, সব মিলায় ভালোই। এবার আপনাদেরকে এই রুমের সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখাই, যেটা আমি এসে অলরেডি দেখে ফেলেছি আগে, যেই কারণে আমাদের এই রুমটা নেওয়া। এই রিসোর্টের বারান্দা, আসেন দেখাই ভিউ বারান্দা থেকে। তুমি তো এখনো দেখো নাই ভিউটা। এখনো দেখি নাই। আমি রুমে ঢুকে আগে ভিউটা দেখে ফেলছি, তুমি দেখো, আসো। ওয়াও, ব্যালকনিতে সিটিং ব্যবস্থা খুবই সুন্দর। আর বাইরে কি ভিউ, কি ওয়েদার, মারাত্মক। এখন তোমার ফুলটা বেশি ফুটছে এই ভিউয়ের সাথে। এই যে পাশে আরো 2টা রুম, একই রকম বারান্দা। বারান্দাটা অদ্ভুত সুন্দর। আমরা হচ্ছে এই 3টা কাপল কটেজ নিয়েছি একসাথে। সো এটা আমাদের, ওই 2টা ওদের, একই, সবগুলা একই। প্রত্যেকটা বারান্দায় এরকম 2টা করে চেয়ার আছে, একটা দোলনা, একটা চেয়ার। মনে হচ্ছে এই বারান্দায় আমি সারাদিন কাটাই দিতে পারবো। ওয়েদারটা একদম পুরো পারফেক্ট। নীল আকাশ আছে হালকা, হ্যাঁ, আবার মেঘলা। সাদা মেঘ, কালো মেঘ মিলেমিশে একাকার, কি মারাত্মক সুন্দর ভিউ। প্রথমে আমি সেই বারান্দায় ঢুকে মনে হলো ভাষা হারায় ফেলছি, স্তব্ধ হয়ে গেছি। সৌন্দর্য দেখে আমার চোখ জুড়ায় গেছে পুরা। আগে কয়েকবার সাজেকে এসে যখন রুম নিছিলাম, বারান্দার সামনে আরো কিছু ঘর থাকতো বা গাছপালা থাকতো। এখানে একদম ওপেন, কোনো কিছু নাই সামনে। মানে ওই যে আমরা একটু নিচে নেমে আসলাম না, একটু নিচে নেমে আসাতে এই জায়গাটা হচ্ছে পুরা ফাঁকা, এটা সামনে আর কিছুই নাই। নিচে নেমে আসতে তেমন কষ্ট হয় নাই, 1 মিনিটের মতো জাস্ট হেঁটে আসছি। আসার পরে এই ভিউটা দেখলে ওই কষ্টটা কোনো কিছুই মনে হয় না। তো এই যে আমাদের প্রতিবেশী জাবের, আমাদের ছবি তুলে দিবা কিন্তু এখান থেকে, আর আমি তোমাদেরটা তুলে দিব পুরাই। আমরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন রুমে খাবার অর্ডার করে নিয়ে আসছি। আজকে লাঞ্চ, মানে আমরা এত জার্নি করে এত টায়ার্ড হয়ে গেছি যে বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করছে না। সো রুমেই লাঞ্চ অর্ডার করে ফেললাম। ওনাদের বললো যে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। খাবারের কয়েকটা ফিক্সড মেনু সেট ছিল, তো ওখান থেকে আমরা সেট মেনু অর্ডার করেছি। রুমে দিয়ে গেল আধা ঘন্টার মধ্যেই। আসো দেখি ওদের মেনুটার ছবি আমি দিয়ে দিব এখানে।
তো এই হচ্ছে প্লেট। সাজেকে এই প্রথম আমরা রুম সার্ভিস নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতেছি। এই যে ভাতের সাথে আলু ভর্তা আর শসা। সবার জন্য ভাত, আমাদের সবার জন্য। আমরা এখন বারান্দায় বসে বসে এই ভিউ দেখতে দেখতে খাবো। সেই। আর আমাদের রুমে কিন্তু ছায়া বারান্দায়। দেখো এখানে সব আমাদের তরকারি একসাথে। ওরে, আমরা হচ্ছে মুরগির মাংসের সেট মেনু অর্ডার করেছিলাম। সো আজকে এত খিদা লাগছে, আমরা এত লং একটা জার্নি করে আসছি, মাঝখানে কেউ কিছু খাই নাই তেমন। এই যে ডাল, সো এটা আজকে আমাদের বড় মিল বলা যাচ্ছে কালকে রাতে জার্নি শুরু করার পর। এই সবজি তুমি একটা একটা করে বের করতেছো। ভালোই লাগতেছে, মনে হচ্ছে কেউ গুছায় আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে গেল। জাবেরের বাসায় দাওয়াত খাইতে আসছি সবাই। দাওয়াত খাইতে আসছে সবাই, খালি হাতে আসলাম সবাই আমরা। কিছু আনলেন না? চলে আসছে। থাক, প্রথম নতুন ঘরে উঠলাম তো। ভর্তা মনে হয় তামার না নাকি? এগুলো হলো ভাত, সবগুলো সবার ভাত। ভাতে আর ভাত এখানে সব কারি আইটেম। তামান্নার আইটেম। খাবারের স্মেল সুন্দর আসতেছে অনেক। এটা হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগির সেট মেনু নিছি আমরা। এটা হচ্ছে সবজি, সবজির মধ্যে দেখা যাচ্ছে বাস, আলু ভর্তা, শসা। প্লেট সাজাচ্ছে সিলভিয়া। আমাদের লাঞ্চ উইথ ভিউ, মারাত্মক। মুরগিটা কেমন যাবে? মজা। সবজি তো বাসের সবজি। হ্যাঁ, সবজিটা খুব ভালো লাগছে। এটা টেস্ট আছে। সবজিতে শুটকি এবং বাঁশও দেওয়া আছে। বাসগুলো সুন্দর করে স্লাইস করা। আমি জীবনে প্রথম বাঁশ খাচ্ছি, ওই বাঁশ না যে এই খাবারের। আমরা এখন একবার খাইছি। হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্স আছে বাস বেশি করে খাওয়ার। প্রথমে আলু ভর্তা মুখে দেওয়ার পরে সরিষার তেল অনেক ঝাঁজ পাইছি, ভালো লাগছে। সবজিটা অনেক মজা, মাংসটাও মজা, ওভাবে সবগুলো খাবারই অনেক মজা, টেস্টি। আমরা অর্ডার করেছিলাম ব্রয়লার মুরগির প্যাকেজ। এটার প্রাইস ছিল পার পার্সন 250 টাকা করে, আর প্রতি রুমে সার্ভিস চার্জ হিসেবে 30 টাকা এক্সট্রা রাখছে। আমরা এখন আমাদের রিসোর্ট থেকে একটু উপরের দিকে উঠে যাচ্ছি। নিচে নামার সময় কষ্ট হয় নাই, বাট উপরে ওঠার সময় একটু একটু কষ্ট। অনেকটা মনে হচ্ছে 5 তলা 6 তলা হাইটের মতো। আর ওইদিকে ওই ছোট ওইটা ছিল এই রিসোর্টের রিসেপশন। একটু হেঁটে উপরে উঠলে হচ্ছে আমাদের গ্রুপের আরো মেম্বার যারা ছিল ওরা যে রিসোর্ট নিয়েছে সেটা আপনাদেরকে দেখাই, চলেন। সো এই হচ্ছে আরেকটা রিসোর্ট যেটাতে আমাদের গ্রুপের বাকি সবাই আছে। আমাদের রিসোর্ট থেকে 2 মিনিট হেঁটে আসলেই পাওয়া যায় এরকম। সামনে বোঝাই যাচ্ছে কেমন ভিউ। একটু উপরে উঠে আবার একটু নিচে নামা লাগতেছে, উপর নিচ। এই রিসোর্টটার নাম হচ্ছে ট্রিনিটি রিসোর্ট। এই রিসোর্টটা একটা হোটেল টাইপ, ঢুকতেই চারপাশে অনেকগুলো রুম আর কি, আর সামনের দিকে রুমগুলোর ফ্রন্ট ভিউওয়ালা রুম আর কি। কমন একটা বারান্দা স্পেস। তো এখানে হচ্ছে একটা 2টা বেডের রুম, মানে 4 জন থাকা যাবে এমন একটা রুম। আর রুমের সাথে বাথরুমটা হচ্ছে এরকম, এই মিজোরাম সাইড ভিউ বলা যায়। এই রুমের গেস্টও এখানে আসতে পারবে, আবার এই রুমেরও, মানে কমন একটা বারান্দা স্পেস। আমরা যে রিসোর্টে ঢুকলাম ওইটা হচ্ছে ঢুকেই ওইটা নিচের দিকে গেলে আবার আরো রুম আছে। নিচে নামতেছি মনে হচ্ছে বেসমেন্টে যাচ্ছে, এরকম ফিল হচ্ছে। দেখো এখানে হচ্ছে একটা ফটো বুথের মতো বানানো। এটা হচ্ছে আমাদের সাথে যে আরো ছিল ওদের একটা রুম, অলরেডি অগোছালো করে ফেলছে কারণ প্রথমে রিভিউ করতে পারি না। খুবই সিম্পল একটা রুম, ওয়াশরুমটা এরকম। সো এটা হচ্ছে একটা কাপল রুমের সাথে এরকম বারান্দা, যেটার বারান্দা থেকে ভিউ হচ্ছে সামনে এরকম সুন্দর। এটার ভিউ নাইস। মোটামুটি মনে হচ্ছে এই রিসোর্টের সবগুলো রুম থেকে সুন্দর ভিউ আর। এই পাশে হচ্ছে শুধু পাহাড় ভিউ। আরে গুছানো লাগবে না তোমার। এই পাশে হচ্ছে অনেকগুলা রিসোর্ট দেখা যায় আরো। তো আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে, উপর উঠবো পাহাড়ে। অলরেডি ওঠা স্টার্ট করে দিচ্ছে। স্টার্ট করলাম কয়টা বাজে? 5টা বাজে। আমরা যে গাড়িটা নিয়ে আসছিলাম সেই গাড়িটাই আমাদের এই পাহাড়ের নিচ পর্যন্ত নামাই দিল। সাজেকে আসলে কংলাক পাহাড় দেখাটা হচ্ছে একটা পপুলার অ্যাক্টিভিটি। একটু ট্রেকিং করে উপরে যেতে হয়, খুব বেশি কঠিন কিছু না। হ্যাঁ, খুব বেশি কিছুই না, 15 মিনিটের মতো লাগে হয়তো। এটা আমাদের 3 নাম্বার বার না? হ্যাঁ, 3 নাম্বার বার। হ্যাঁ, আমরা 3rd টাইম। এর আগে 2বার অলরেডি যাওয়া হয়েছে। দেখি উপরে কোনো চেঞ্জ আছে কিনা। আর পিছনে ভিউ দেখেন, অলরেডি আস্তে আস্তে গাড়ি দিয়ে যে আসতেছি। কংলাকের দিকে আসলে সুন্দর একটা ভিউ দেখা যায়। ও হাঁপাচ্ছি, বাট আমার কাছে কষ্ট লাগলো, এটা মজা লাগে এই অ্যাক্টিভিটিটা। এখন হচ্ছে বিকেলের একটা রোদ, এই রোদটা শেষ হয়ে যখন সানসেট টাইমটা হবে ওই টাইমে এখানে আরো বেশি ভালো লাগে। মানে ওই টাইমটাই মেইনলি কংলাক পাহাড় অনেক বেশি সুন্দর লাগে। এই তোমরা কি পারতেছো? পারবা? আরে অলরেডি চলেই আসছি বলা যায়। আসাই তো বসছি। সামনে এই পাথরটার শেপটা এত উইয়ার্ড,
পুরো কঙ্কালের মতো, কঙ্কালের মাথা। দেখো আমরা উঠতে পারবো কি পারবো না কষ্ট চিন্তা করতেছি, ওনারা কত কিছু নিয়ে উঠতেছে উপরে দোকানের জন্য। আজকেও মানুষ দেখো, অনেক মানুষ অলরেডি, মানে এখন টাইম হয়েছে সবাই উঠতেছে। আমি ঘামতেছি, রোদটা কমে গেলে ঠিক হয়ে যাবে। রোদের জন্য একটু ঘামটা বেশি আসে, বাট আমার ভালো লাগে কংলাক পাহাড়ে প্রতিবার উঠতে। যাত্রা পথে আমরা কলা ব্রেক নিচ্ছি। যাত্রাপথে কলা ব্রেক। আমরা চলে আসছি 5:08 উঠে পড়ছি এই প্রথম ফেজ যেটা। হ্যাঁ, ওই দিক দিয়ে উপরে গেলে হচ্ছে মেইন চূড়াটা। এই পাশে কিন্তু অনেক রিসোর্ট, তাকে দেখো। আগে এত রিসোর্ট ছিল না, কিছুই ছিল না বলা যায় এখানে। ওই যে ওখানে আমাদের গাড়ি থামাইছে, আর এখানে তোমাকে দেখে আমার ভয় লাগতেছে, পিছনে যাও। কিছু হবে না ইনশাল্লাহ। কি সুন্দর। তো বেশিক্ষণ লাগলো না, বেশি কষ্ট হলো না, তাই এখন আমরা চূড়ার দিকে যাচ্ছি। তবে আমার একটা প্রশ্ন আছে, এখানে প্রত্যেকটা দোকানে ফ্রিজ, ঠান্ডা পানির ব্যবস্থা, ঠান্ডা জুসের ব্যবস্থা। আমার কথা হলো ফ্রিজ এখানে উঠায় কিভাবে? হ্যাঁ, ফ্রিজ তো আগে ছিল না, তাই না? আগে পাওয়া যেত না। আগে বরফে করে পানি রাখতো, আর এখন পুরা কারেন্টের লাইন সহ ফ্রিজ। নিজেরাই উঠতে কষ্ট হচ্ছে, ফ্রিজ টিজ উঠায় কেমনে? সাজেকে এসেছিলাম কত বছর আগে? 2 বছর আগে মনে হয়। তখন আমরা জাস্ট ইউটিউবিং শুরু করেছিলাম। তখন আমাদের সাবস্ক্রাইবার ছিল 2000, মানে 3000 এরকম আর কি। 2-3 হাজার, জাস্ট শুরু করা ওই সময়। মানে সাজেক ভিডিওগুলাই হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট ভাইরাল ভিডিও, বা আপনারা অনেক পছন্দ করেছেন এরকম ভিডিও ছিল, অনেক পজিটিভ রেসপন্স পাইছিলাম। আর এখন আমাদের হচ্ছে প্রায় অলমোস্ট 98,500, মানে 1,500-এর মতো লাগে আমাদের 100K হতে। ইনশাআল্লাহ খুব দ্রুত 100K হয়ে যাবে আমাদের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে 100K, আবার দেখা হবে 100K হলে সাজেক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 5:24 প্রথম ধাপে উঠে কিন্তু আমরা অনেকক্ষণ ব্রেক নিয়েছি। আধা ঘন্টার মধ্যে আমরা পুরো কংলাকের চূড়ায় আধা চলে ঘন্টাও আসছি। লাগে নাই। স্পষ্টভাবে মনে পড়ে লাস্টবার যখন আমরা সাজেক আসছিলাম, তখন আমরা এই জায়গাটায় দুজন মিলে ঘুরছিলাম। এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে সুন্দর একটা ভিউ পিছনে। Cause you try to stay strong and fake a smile until I look away. ঠান্ডা হবে না? 4টা দিয়ে তো ভিতরে বসে চল। এই দেখো কত বড় ডিপ ফ্রিজ আনছে এখানে। এই ফ্রিজগুলো কিভাবে উপরে আসছে? কাঁধে কাঁধে করে আনছে। ওয়াও, সুন্দর। ঠান্ডা ঠান্ডা ভাল লাগতেছে উপরে উঠে এসে। অনেক বেশি লেমনিশ আর কি, লেমনিশ, লবণিশ, মানে মিষ্টি কম, এই জন্যই আমার ভাল লাগতেছে। টকিশ। এরপর আমরা সাজেকের হেলিপ্যাডে এসে কিছু সময় কাটালাম। সন্ধ্যার সময় এখানে ভালোই ভিড়। এর পাশেই হচ্ছে অনেক অনেক স্ট্রিট ফুডের ব্যবস্থা। এগুলো হচ্ছে আগে ছিল না, এবার এসে নতুন দেখলাম। অনেক রকম ইউনিক সব আইটেমস, ফুড আইটেমস এখানে। চিকেন মোমো। এটা কি ফুল? হ্যাঁ, পাহাড়ে হলুদের ফুল। এটা কি জিনিস? ও ডিম, আর এটা ডিম চপ। এটা হচ্ছে হলুদ ফুলের পাকোড়া বানাবে, বেসনে ডুবায় তেলে ভেজে। তারপর হচ্ছে বাঁশের মধ্যে চিকেনের পুর দিয়ে এটা ভাজা হবে। ফুল ফ্রাই খাবা? খেতে পারি। টেস্ট কেমন হবে? ভালো ভালো। ফুল ফ্রাই দেন একটা। কত একটা পিস? 40 টাকা। 40 টাকা দেন একটা। ভাই এটা কি? এটা পাহাড়ি বিনি চাউল, পাহাড়ে হলুদের ফুল। চিকেন, ব্যাম্বো চিকেন, পাহাড়ি বিনি চাউলের মাংস। মোমো লাগবে? মোমো ভালো না হলে 1 টাকাও লাগবে। এছাড়া মোমো বা বিভিন্ন ফ্রাইড আইটেমস এইসব বেশি। আমরা কয়েকটা নিয়ে ট্রাইও করেছিলাম, যদিও আমাদের সেরকম একটা ভালো লাগেনি। এরপর আমরা আমাদের রিসোর্টের এরিয়ায় চলে আসলাম। এটা হচ্ছে রুইলুইপাড়া। সাজেকের বিভিন্ন প্লেস যেমন কংলাক পাহাড়, হেলিপ্যাড ঘুরে আপনাকে রিসোর্টে চাঁদের গাড়ি পৌঁছে দিবে, যেটা আমাদের সাথে রিজার্ভ করা ছিল। তো এখানে এই এরিয়াটা বেশ জমজমাট। সন্ধ্যার পরে অনেক নতুন দোকান, অনেক শপিংয়ের ব্যবস্থা, আগের থেকে অনেক বেশি দোকানপাট, রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। পাশেই একটা ছোট্ট কফি শপ দেখলাম, মানে সুন্দর একটা টং। এখান থেকে আমরা হট কফি অর্ডার করে নিলাম। হট কফির দাম হচ্ছে সাজেকে 70 টাকা করে। মিস্টার এন্ড মিস্টার কাপ। এখানে তো আমার ছবি আঁকা আছে। এখানে পাখি দাও, তুমি তো পাখি। কিউট দুটো ডিজাইন করছে কফির উপর। এই কুকুরটাকে দেখে মনে হচ্ছে আগেরবার যখন আসলাম সাজেকে এই কুকুরটাকেই দেখছিলাম। ছোট ছিল তখন, হ্যাঁ, হতে পারে ওইটাই।
মোটামুটি রাত 8টা থেকে 9টা পর্যন্ত এই টাইমটায় সবাই ভালোই কেনাকাটা খাওয়া দাওয়া এইসব নিয়ে ব্যস্ত এই এরিয়াটায়। তো আমরা এখন কোথাও আমাদের রাতের খাবার অর্ডার করব। আমরা হাঁটাহাঁটি করতে করতেই একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে পেলাম। এটার ইন্টেরিয়র বাইরে থেকে বেশ সুন্দর, দেখে পছন্দ হলো তাই ঢুকলাম। এখানে হচ্ছে ব্যাম্বু চিকেন পাওয়া যায়। মেইনলি আমাদের আজকে এখন রাত্রেবেলা ব্যাম্বু চিকেনই খেতে ইচ্ছা করছে। এটা হচ্ছে সাজেকের ফেমাস একটা আইটেম। তো এখানে অ্যাভেলেবল আছে দেখে চলে আসলাম আমরা খাবার অর্ডার করতে। আমরা নিচ্ছি হলো 8 নাম্বার ভাতের প্যাকেজ উইথ ব্যাম্বু চিকেন ব্রয়লার মুরগি 260 টাকা। একজনের নর্মাল ডিম কারি ভাতের প্যাকেজ এটা 150 টাকা। আর একটা নিচ্ছি বাঁশকরল 1:4 এটা 300 টাকা। আমরা যে ব্যাম্বু চিকেনটা অর্ডার করলাম ওইটা হচ্ছে এখানে কুক করা হচ্ছে বাঁশের ভিতর চিকেন দিয়ে, এই যে আগুনে পুরায় রান্না করা হচ্ছে আমাদের সামনে লাইভ দেখছি। এটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করে দেওয়া না ভাইয়া? আচ্ছা, এটা কমপ্লিট হইতে 40 মিনিটের মতো লাগবে। মাত্র শুরু করলো আর কি, ওয়েট করি। মাটির প্লেট অনেক ভালো। অবশেষে অনেকক্ষণ পর আমাদের খাবার দেওয়া হলো। সাজেকের সব রেস্টুরেন্টে হাতে অনেক সময় নিয়ে আগে খাবার অর্ডার করতে হয়। আমরা 1 ঘন্টা আগে অর্ডার করেছিলাম, বাট তার থেকে অনেক বেশি সময় লাগছিল। তাই চেষ্টা করবেন সাজেকের রেস্টুরেন্টগুলোয় খাবার অর্ডার করার জন্য এনাফ টাইম হাতে রাখতে। খাবারের প্রেজেন্টেশন খুবই সুন্দর। ঘোরাঘুরি শেষে আমাদের সবারই অনেক খিদা পেয়েছে, তাই সব খাবারই মোটামুটি ভালো লাগছে। ব্যাম্বু চিকেনটা এভারেজ, আর একটু ভালো এক্সপেকটেশন ছিল। বাঁশকরলটা খুবই মজা, বাঁশ দিয়ে নরম ভাজি টাইপ করা। ওভারঅল বলা যায় সব মিলে ভালোই ছিল। খাওয়া শেষে আবার সেই কুকুরটা এখানে চলে আসলো। মনে হচ্ছে ও পুরো রুইলুই পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, আর এখানে সবাই ওকে চিনে আদর করে। দিন শেষে আমরা লাকিলি বৃষ্টি পেলাম। মনে হচ্ছে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে এত সুন্দর বৃষ্টির আগমন। গুড মর্নিং। এত সুন্দর একটা সকাল আজকে, দেখো মাশাআল্লাহ কি ভিউ। মেঘ আর মেঘ, মানে মেঘ এখন আমাদের রুমে চলে আসতেছে। বারান্দার মধ্যে মেঘ এসে একটা ঠান্ডা বাতাস দিচ্ছে। আমরা হচ্ছে ভোর 5:30টায় উঠেছি মেঘ দেখার জন্য। এই মেঘ দেখার জন্য অনেক ভোরে উঠতে হবে, কিন্তু ঘুম থেকে না উঠলেই মিস। এখন অবশ্য 7-8টা বাজার পরেও কিছু আছে, বাট এক এক সময় এক এক ভিউ হচ্ছে। এখানে মেঘের সিনগুলো আসলে একটু পরপরই চেঞ্জ হচ্ছে। যেমন একটু আগে ছিল তুলার মতো মেঘ, আর এখন মেঘগুলো রুমে চলে আসতেছে কুয়াশার মতো। অনেক সুন্দর আসলে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. তো এরকম মেঘের খেলা দেখতে দেখতে আমাদের এখন সব মেঘ ক্লিয়ার হয়ে এরকম ভিউ হয়ে গেল। সো এই ভিউটা হচ্ছে সকাল 8টা পর্যন্তই ছিল। ভোর একদম 5:30 থেকে 8টার মধ্যে হচ্ছে উঠে রুমে থাকলে এরকম ভিউ দেখা যায়। এছাড়া হচ্ছে যাদের রুম থেকে ভিউ থাকে না বা বারান্দা থাকে না, তারা হচ্ছে সাজেকে ভোরবেলা হেঁটে হেঁটে হেলিপ্যাডে চলে যায়। হেলিপ্যাড থেকেও আবার এই সেম মেঘের সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এরকম ভিউ হচ্ছে আমরা পেলাম এখন সেপ্টেম্বর মাসে। আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এসেছি। মেইনলি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে এরকম সুন্দর ভিউ পাওয়ার চান্স বেশি থাকে। শরৎকালের আকাশ মেঘ, এরপরে হচ্ছে শীতকালে হচ্ছে একদম পুরো কুয়াশায় ঢাকা থাকে সাজেক, ওই ধরনের একটা ভিউ পাওয়া যায়। আমার কাছে বেশি ভাল লাগে যে তুলার মতো থাক থাক হয়ে থাকে মেঘগুলা। আমার কাছে আইসক্রিমের মতো গোল গোল কি বলে এটাকে, মানে তুলার মতো মেঘ আর কি। তুলার মতো, তখন মনে হয় যে হাত দিয়ে ধরা যাবে। ওই ভিউটা আমার বেশি ভালো লাগে, যেটা আজকে আমরা দেখতে পারলাম আলহামদুলিল্লাহ। এটা অবশ্য লাকেরও ব্যাপার, কারণ লাকেও থাকা লাগে। হ্যাঁ, যদি বেশি বৃষ্টি পড়তো তখন আবার অন্যরকম মেঘ থাকতো। এটাই। আর হচ্ছে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সকালবেলা ওনারা প্রতিটা রুমেই হচ্ছে নাস্তা দেয়। এই যে আমাদেরকে চা দিছে, রং চা, 2 জনকে 2টা কাপ। আর সাথে দেওয়া হয়েছে খিচুড়ি, একটা ডিম ভুনা, পেঁয়াজ ভর্তা আর খিচুড়ি। প্রতিটা রুমে সকাল 9টার মধ্যে আমাদেরকে নাস্তা দিয়ে দিল। But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being
তো আমরা যে রিসোর্টটায় থাকলাম এখানে হচ্ছে এরকম 5টা কটেজ, সবগুলো কটেজ থেকেই সেম ভিউ, আর এগুলার এই পাশে উপরে ওগুলো হচ্ছে অন্য রিসোর্ট। তো মোটামুটি এই জায়গাটুকুই। তো আমরা যেটা থাকলাম এটার নাম হচ্ছে মেকপিয়ন রিসোর্ট। এখানে হচ্ছে পার নাইট থাকতে কস্ট পড়ে ছুটির দিনে 4,500 টাকা, আর নর্মাল ডেতে হচ্ছে 4,000 টাকা। আর আমাদের আরো কিছু গ্রুপ মেম্বাররা যে পাশেই আরেকটা রিসোর্টে থেকেছে সেটা ছিল ত্রিনীতি রিসোর্ট। ওই রিসোর্টের রুমগুলোতে থাকতে পার নাইট কস্ট পড়ে হচ্ছে 3,500 টাকা। তো এই কস্টগুলো হচ্ছে সিজন ভেদে চেঞ্জ হতে পারে। আপনারা বুক করার সময় অবশ্যই তাদেরকে ফোন দিয়ে আগে কনফার্ম হয়ে তারপরে বুকিং করবেন। তো ওনাদের ফেসবুক পেজের লিংক আর হচ্ছে বুকিং নাম্বারগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, চেক করে দেখতে পারেন। I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there. তো আমরা এখন চেক আউট করে বের হলাম। চেক আউট টাইম হচ্ছে 10টায়। আমাদের সাজেক থেকে বের হওয়ার স্কোর টাইম হচ্ছে আজকে 2টায়, দুপুর 2টায় বের হব। তো সাজেক যেরকম সব গাড়ি মিলে একসাথে একটা ফিক্সড টাইমে আসে, যাওয়ার সময়ও টাইমিং ওইরকম ফিক্সড। সকাল 10টা একটা টাইম আর দুপুর 2টা একটা টাইম। আমরা 2টায় যাবো আজকে। অনেকে যেটা করে সকাল 10টায় চলে যায়, বাট আমরা 2টায় যে হাতে আরো 4 ঘন্টা বেশি পেলাম। এখন আমরা একটু সাজেকের আরো কি কি ঘোরা যায় কয়েকটা স্পটে ঘুরবো, মানে একদম ফুললি এনজয় করছি আমরা সাজেক। এবার হচ্ছে আমরা একদিনের জন্য একদিন না 2 দিনের জন্য আসছি, 1 রাত 2 দিন। সো অল্প টাইম দেখে ভাবলাম যতক্ষণ সাজেকে বেশি থাকা যায়। যারা 10টার এসকোর্টে যায় তারা মেইনলি আগে খাগড়াছড়ি গিয়ে ওইখানে কিছু স্পট ঘুরে আর কি। বাট আমরা হচ্ছে এখন সাজেকের কয়েকটা জায়গায় ঘুরবো, তারপর একবারে চলে যাব খাগড়াছড়ি, ইয়েস, তারপর রাতে ঢাকা। এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে উপরে আসার পথটা। ওরা আস্তে আস্তেও সবাই ছবি তুলতে আটকায় যাচ্ছে, এত সুন্দর জায়গা। তো আমরা এখন প্রথমে চলে আসছি হেলিপ্যাডে, পুরা ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নাই। কি সুন্দর, মানে ফাঁকা থাকলে অন্যরকম একটা সুন্দর। হ্যাঁ, আবার মেঘলা, উপরে কালো মেঘ, ভালো লাগতেছে। রোদ নাই, আমার কাছে মনে হয় মানে আমরা আজকে লাকি। আর এখন এমন একটা টাইম, এই টাইমে সাজেকে কিন্তু টুরিস্ট খুবই কম, কারণ 10টার সময় অনেকে চলে গেছে, আবার 2টার সময় আসবে। সো মাঝখানের টাইমটার মধ্যে টুরিস্ট নাই বললেই চলে। দেখো আমাদের ছবি কত সুন্দর আসছে এখানে। ছবিগুলো ইনস্টাগ্রামে আপলোড করে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর এই যে দেখেন এই হেলিপ্যাড, এরকম হেলিপ্যাড কেউ কি পেয়েছেন আগে আমাদেরকে কমেন্টে জানাবেন, কারণ হেলিপ্যাডে যেই পরিমাণ ভিড় থাকে। সাজেকের ওই নতুন মসজিদটা এত সুন্দর লাগতেছে এখান থেকে। আমরা যখন লাস্টবার আসছিলাম তখন কিন্তু এটা ছিল না, তখন শুধু কনস্ট্রাকশন চলতেছিল, এখন কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগতেছে দেখতে। আর মসজিদের সামনে লাল রিসোর্টটা, মানে সব মিলাই সিনারিটা খুবই সুন্দর লাগতেছে এখান থেকে। দেখো ভাইটি কত রিস্ক নিয়ে বউয়ের ফটোগ্রাফি করে দিচ্ছে। গাড়ি ঘোড়া দেখো, সাবধানে থাইকো। এরপরে আমরা এসেছি সাজেকের আরেকটা বিখ্যাত স্পটে, এটা হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এখানে আমরা আগেও এসেছিলাম, এখানে ডিটেলস নিয়ে একটা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে আগে। এই যে এখানে হচ্ছে এরকম লুসাইদের ড্রেস পরে ছবি টবি তোলা যায়, ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের সাথে অনেকে আসছে এবার, যারা সাজেকে প্রথম আসছে ওরা এসেই খুশি হয়ে গেছে, এত ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা ছবি তোলার। তো আমরা যেহেতু আগে ভিতরে পুরো ঘুরে দেখেছি, তাই এবার আর ঢুকলাম না। আপনারা কেউ এই জায়গার ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের আগের ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সাজেকে হচ্ছে দুই পাশে 2 রকম ভিউ দেখা যায়। এই পাশের গুলো হচ্ছে বাংলাদেশের পাহাড়ের ভিউ, আর ওই সাইডের গুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড়। এই পাশে হলো মিজোরাম রাজ্য, ইন্ডিয়ার। মানে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই 2 পাশে এই পাহাড় ভিউ গুলো দেখা যায়, হাঁটতে হাঁটতেই ভিউ। এই বাঁশের এই কাপগুলো কি ওয়ান টাইম ইউজ? ওয়ান টাইম ইউজ। দুধ চা কত করে ভাই? 30 টাকা। 30 টাকা। দেখুন এইবারের সাজেকে এসে প্রথম বাঁশের চা। এই গরম, অনেক গরম, ধরতে পারছি বাঁশ না। গরম হয়ে গেছে। হ্যাঁ, এই বাইরে দিয়ে গরম হয়ে গেছে। পড়বে সাইড দিয়ে। মজা হয়েছে ভাই, খুব মজা হয়েছে এটা। মানে এটা বাঁশটা হচ্ছে জাস্ট আমাদের যেরকম কাপে দেয়, এখানে হচ্ছে বাঁশে চা দেয়। আর এটা হচ্ছে ওয়ান টাইম ইউজ, আমি নিয়ে চলেও যাইতে পারবো। কনডেন্স মিল্ক ছিল না, গুঁড়া দুধ দিছে আর লিকার দিছে। লিকারটা খুব কড়া, এই জন্য ভাল লাগতেছে। সামনে এটা একটা সাজেকে স্কুল, জানতাম না এখানে স্কুল আছে কোনো। রুইলুই সরকারি বিদ্যালয়। দেখো 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 কি কিউট। ওরে সে করতে আসছে, আর গলার বেল্ট ছুটে চলে আসছে। বাবা তুমি কার? হ্যাঁ, পায়ের সাথে লেগে আছে। কোত্থেকে আসলো? সাজেকের ওয়েদার আসলে বলা যায় না, এই মেঘলা হয়ে যায়, এই আবার হঠাৎ করে রোদ আসে। তো
তো আমরা মেঘলা ওয়েদার দেখে হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ করে রোদ এসে আমরা এখন পুরো কালো হয়ে গেছি। ছেলেটার মন খুব খারাপ। তো যাই হোক, এখন আবার মেঘলা বাতাস, হেঁটে ভালো লাগতেছে। এই রাস্তাটা খুবই ফাঁকা আজকে, ট্যুরিস্ট কম এই টাইমে, সকালের স্কোয়ার্টে সবাই চলে যায়। সো আমরা এই টাইমটা ফাঁকা ফাঁকা সাজেক এনজয় করছি। এদিকে আরেকটা স্কুল দেখলাম, সাজেক জুনিয়র হাই স্কুল। মানে আজকে হচ্ছে ট্যুরিস্টের থেকে স্টুডেন্ট বেশি সাজেকে, অন্যরকম এক সাজেক দেখলাম। এটা দেখলাম সাজেকে খুব পপুলার, সব জায়গায় এটা থাকে, কেসার ড্রিঙ্ক। আর আমি একটা আইসক্রিম নিলাম, ক্যারামেল আইসক্রিম। হাঁটতে হাঁটতে তো একটু গরম লাগতেছে, এখন ঠান্ডাটা ভালো লাগতেছে। এটার গায়ে লেখা হচ্ছে প্রাইস 25 রুপি, বাট 80 টাকা রাখলো। ঠান্ডা ঠান্ডা বাদামের জুসের মতো টেস্ট, জাফরানের ফ্লেভারও আছে। এখানে হচ্ছে একটা ফার্মাসিও আছে, ওষুধ পাওয়া যায়। কেমন তোমার আইসক্রিম? ভালোই। গতকালকে রাতে আমরা বৃষ্টি পাইছি, সাজেক এসে বৃষ্টি হচ্ছিল, আর এখন হচ্ছে এই যে একটু পরেই বৃষ্টি হবে এমন একটা অবস্থা মেঘের, আর আমাদের যাওয়ার টাইম হয়ে গেল। আসার সময়ের মতো আবার ফেরার সময়ও সব গাড়ি একসাথে লাইন ধরে রেডি যাত্রা শুরু করার জন্য। মজার ব্যাপার হলো এবার সবার প্রথমেই আমাদের চাঁদের গাড়ি। সবাই মিলে আবার সেই পাহাড়ি রাস্তায় একসাথে যাত্রা শুরু করার মধ্যে কেমন যেন একটা আনন্দ কাজ করছিল। বিদায় পাহাড়, আসিব আসিব, উঠিব আমি পাহাড়ের উপরে। বাই বাই সাজেক। সাজেকে থেকে মেঘ পাহাড়ের সাথে মিলেমিশে সময়টা যেমন খুব সুন্দর কাটে, ট্যুর শেষ হয়ে গেল এই জায়গার অপার্থিব সৌন্দর্য এমন একটা অসাধারণ অনুভূতি দেয় যেটা সবসময় মনে থেকে যায়। আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, এটা আমাদের গর্ব। তাই এখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আদিবাসীদের বা স্থানীয় সংস্কৃতির কোনো ক্ষতি হোক এরকম কোনো কাজ আমরা না করি। সবার ভ্রমণ সুন্দর হোক। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে বিদায় জানানোর সময় হয়েই গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শুভকামনায় আমাদের রাখবেন। আল্লাহ হাফেজ।